মেয়েদের বাজার ফিলিপাইনে, এই কথাটা শুনলে এইরকম মনে হয় যে ফিলিপাইনের যত মেয়ে আছে তারা খারাপ, এবং বাজারের মেয়ে অর্থাৎ বাংলাদেশে বাজারের মেয়ে বলতে তাদেরকে বোঝায় যারা প্রস্টিটিউট অথবা খারাপ মেয়ে, তাদেরকে বাজারের মেয়ে বলে। এই কথাটা ফিলিপাইনের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য, কাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা যখন ইন্টারনেটে যাবেন অথবা ইউটিউব চ্যানেলগুলোতে যাবেন, দেখবেন এইরকম অনেকগুলা ভিডিও আছে, থাম্বনেল ওইভাবে তৈরি করছে যে ফিলিপাইনের বাজারের মেয়ে অথবা ফিলিপাইনে বাজারের নারী অথবা কলগাল, যারো সন্তানের দেশ, এইরকম অনেকগুলা ভিডিও আপনাদেরকে তৈরি করে রেখেছে। চলেন আমি আজকে আপনাদেরকে দেখাই কোনগুলা বাজারের মেয়ে বলতেছে, কাদেরকে খারাপ মেয়ে বলতেছে, এবং ফিলিপাইনরে কেন বলতেছে, এইরকম কি অন্য অন্য দেশে হচ্ছে কিনা বা আছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আসলে আমি ফিলিপিন অনেক দিন থাকি, আমার চ্যানেলে আমি যতটুকু জানি এবং সেটা সত্য সেটাই শুধু প্রকাশ করি। অনেকে আছে যে ফিলিপিনে একবার আসছে, এই আশপাশ একটু দেখে একটা মন্তব্য করে চলে গেল, কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু এইরকম সেই সম্বন্ধে তার ধারণাই নেই। হালকা একটু জানলো, জানার পরে সে পুরো বিস্তারিত বলল। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক অসত্য তথ্যগুলা যখন বলে, তখন মানুষ যখন এই দেশে আসে দেখা যায় যে মিল খুঁজে পায় না, তখন তার সম্বন্ধে একটা ব্যাড ধারণা হয়। আমি যখন বাংলাদেশ থেকে মানুষের ভিসা করে দেই, তখন আমি যতটুকু জানি এবং যেইভাবে ভালো হয় সেইভাবেই আমি ভিসাটা করি, কারো কাছে কোনো কিছু গোপন করি না, হাইড করি না। আমি একদম সেই তথ্যটাই তার কাছে উপস্থাপন করি, যার জন্য দেখা যায় যে এই অল্প সময়ের ভিতরে আমি অনেকগুলা ভিসা অ্যাপ্রুভ করতে পারছি এবং আপনাদেরকে এই ফিলিপাইন ভিজিট করায় দেখাই দিতে পারছি। অনেকে এখানে আসেন এবং প্রচুর লোক যোগাযোগ করতেছে। একমাত্র আমাদের এজেন্সি আছে যেটা বাংলাদেশ এবং ফিলিপাইন দুই জায়গায় লোক আছে। এখানে বাংলাদেশে আমার লোক কাজ করে এবং ফিলিপাইনে আসার পরেও আমি আসি আপনাদেরকে তথ্য দিয়া গাইডলাইন দেওয়া। তো চলেন, যেটা বলতেছিলাম, ফিলিপাইনের বাজারের মেয়েদের সম্পর্কে একটা আইডিয়া দেই। বাজারের মেয়ে কোনগুলা এবং বাজারের মেয়ে কাদেরকে বলছে। বিশ্বের অনেক দেশের মতো ফিলিপাইনও একটা স্বাধীন মুক্ত দেশ মেয়েদের জন্য। মেয়েরা এখানে সাধারণত স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের খুব বেশি রেস্ট্রিকশন নাই এই দেশে। ফিলিপাইন এশিয়ার মধ্যে একমাত্র খ্রিস্টান কান্ট্রি, এবং এইখানে মেয়েদেরকে প্রচুর স্বাধীনতা দেওয়া হয়, তাদের ইচ্ছা মতো চলাফেরা করা এবং কার সাথে সম্পর্ক করবে, কার সাথে থাকবে, কি করবে, এইরকম স্বাধীনতা এখানে দিয়ে দেওয়া হয়। আর ফিলিপাইন যেহেতু খ্রিস্টান কান্ট্রি, তাদের ধর্ম কালচার সম্পূর্ণ আলাদা। ফিলিপাইন খুব দ্রুত উন্নতি করতেছে। যারাই এখানে আসতেছে তারা দেখতেছে মেয়েরা খুব খোলামেলা চলাফেরা করে, খুব স্বাধীনভাবে চলাফেরা করে, অথবা এখানে অ্যাভেলেবল নাইট ক্লাব আছে, বার আছে, হ্যাঁ, সবকিছু একটা ডিসিপ্লিনের ভিতরে চলে, ডিসিপ্লিনের বাইরে কিন্তু চলে না। কিন্তু এই দেশের আইন এবং কালচার অনুযায়ী তারা চলাফেরা করে। বিশ্বের অনেক দেশ আছে এইরকমই, যেমন থাইল্যান্ডেরই কথা বলেন, থাইল্যান্ড ফিলিপাইন থেকে অনেক ফার্স্ট, এরা খোলামেলার দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে, কিন্তু ফিলিপাইন কিন্তু 10 নম্বরের ভিতরেও নাই। এর মধ্যে আরো অনেক দেশ আছে ফিলিপাইনের কাছাকাছি, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সবগুলার কিন্তু সেম কালচার এবং আইন কানুন প্রায় কাছাকাছি, এবং সেইগুলা রেস্ট্রিকশনের দিক দিয়েও কিন্তু এইরকমই আর কি। আসলে যারা এখানে ঘুরতে আসে পর্যটকরা, বেশিরভাগই তার আনন্দ ফুর্তির জায়গাগুলোই খুঁজে, আর সেইখানে বাজারের মেয়েরাই বেশি থাকে। ধরেন তারা যাবে নাইট ক্লাবে, বারে, ডিস্কুতে, তো ওইখানে বাজারের মেয়ে ছাড়া তারা পাইবে কি? তো এই আপনাদের কিছু জায়গা দেখাচ্ছি। ধরেন এইগুলো হচ্ছে নাইট ক্লাব, বার এবং ক্যাসিনো টাইপের জায়গা। যারা ফরেনার এই দেশে ঘুরতে আসে, বেড়াতে আসে, আমি ধরে নিচ্ছি 95% ফরেনারই তারা আসে এনজয় করতে, এরকম বারে যায়, ডিস্কুতে যায়, ক্যাসিনোতে যায়, গিয়ে আনন্দ ফুর্তি করে। চলাফেরা করতে গেলে খুব সহজেই তাদের সাথে মিশা যায়, এই জিনিসটাই তারা উপস্থাপন করে। কিন্তু তারা তো আর মসজিদ মন্দিরে এইরকম জায়গায় যায় না, কারণ ফরেনার যারা আছে, ট্যুরিস্ট যারা আসে, তারা ওইসব জায়গাটাতেই বেশি যায়। হ্যাঁ, এটা সত্য, ফিলিপিনের মেয়েরা খুব স্বাধীন। আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন, কথা বলেন, ইয়া করেন, খুব সহজেই তাদের সাথে মিশতে পারবেন এবং আপনার সাথে তারা খুব সহজেই মিশা যাবে। আপনি যদি তাকে এই ভরসাটা দিতে পারেন, আমার সাথে যদি তুমি থাকো, তুমি সেফ, তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু তুমি সেফলি করতে পারবা, থাকতে পারবা, সেই ক্ষেত্রে দেখা যেত তারা আপনার সাথে সহজেই মিশা যায়। এই দেশে এরকম করা সম্ভব না। কোনো ছেলের একটা মেয়েকে পছন্দ হয় না, অথবা একটা মেয়ের ছেলেকে পছন্দ হয় না, বাবা মা জোর করে তাদেরকে এক করে দিল, বিয়ে করায় দিল, তাদের সংসার করতে হবে, এইরকম এটা সম্ভব না। এই দেশে কোনো বাবা মাই তার ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, তাদেরকে জোর কইরা, যেই ছেলেটার সাথে পছন্দ না বা যেই মেয়ে অন্য ছেলেটাকে পছন্দ করে না, জোর করে বিয়ে করাই দিতে পারবে, এরকম এই দেশে সম্ভব না। তারা স্বাধীনভাবে যখন হবে, একজন আরেকজনকে জানবে, পছন্দ হলেই বিয়ে করবে, না হলে তারা বিয়ে করবে না। তবে ফরেনারদের ক্ষেত্রে তাদের খুব বেশি আগ্রহ থাকে। আপনি যদি ফরেনার হন, মেয়েটা যদি বুঝে যে আপনি তাকে চলাফেরা, খাওয়া দাওয়া স্বাধীনতা বেশি দিবেন, তাহলে আপনার সাথে সহজেই সে মিশা যায় এবং আপনার সাথে
চলে যায়, আপনি যা বলেন আপনার কথা মতো সে চলে। আরেকটা বিষয় হচ্ছে ফিলিপাইন কিন্তু মাতৃপ্রধান দেশ, এখানে মায়ের পরিচয় সবকিছু, সবার পরিচয় না হলেও চলে, যে এখানে মার পরিচয়টা হচ্ছে সবার আগে। ইউরোপকে ফলো করে ওরা। এবার চলেন আমি যাই আসলে বাজারের পরিস্থিতি। এখানে অরিজিনাল বাজার যেটা আমাদের কাঁচা বাজার বা সবজির বাজার, সেইখানে চলে। এখানে কিন্তু মেয়েদেরই প্রাধান্য। আপনি যদি ওইখানে যান দেখবেন যে ক্রেতা এবং বিক্রেতা দুইটাই মেয়ে, খুব কম সংখ্যক ছেলেদেরকে পাইবেন আপনি ওইখানে তারা বাজার করতেছে। ফরেনাররা আবার অনেক সময় গেলে ওইখানে মেয়েরা কিন্তু খুব মজা করে, তারা খুব আন্তরিক। আপনি যখন ওইখানে যাইবেন বাজার করার জন্য, তখন দেখা যায় যে অনেক মেয়ে আছে, আপনি যদি একটু দেখতে শুনতে ভালো হন, অনেকে আপনার সাথে মজা করবে, ফান করবে, তোর এটা দেখতে সুন্দর, তোর এটা ভালো, তোর এইটা এইটা অনেক কিছু বলবে, মজা করবে। আপনার সামনে বড় করে গানে টান দিবে, গান গাইবে, এরকম কিছু সিচুয়েশন হয়। এই যে আমি মার্কেটগুলো দেখাচ্ছি, সেইগুলোতে দেখা যায় যে বেশিরভাগই মেয়ে। অনেক সময় দেখা যায় যে আমি যখন বাজার করতে যাই, যখন বাজার দেখা শুনে কিনতে থাকি, তোরা দেখি তুই কি মাইয়া মানুষ নাকি, এত দেখা শুনে বাজার করতেছ, কিছু নিয়ে বড় বড় করে হাসি দিবে, উচ্চ হাসি দিবে, বড় বড় করে হাসি দিবে। এই বিষয়টা তাদের এখানে খুব কমন। আর বাঙালিদের বিয়ে করার জন্য পাগল, এইরকম থাম্বনেলও দেখছি। একদম ভুয়া কথা। বাঙালিদের বিয়ে করার জন্য কারা পাগল? যারা একটা লেভেল আছে, একটা শ্রেণী আছে, একদম নিডি, মানে একটু পুর ফ্যামিলি টাইপের। তারা দেখা যায় যে যে কোনো দেশের ফরেনারকে, ইন্ডিয়া বলুক, পাকিস্তানি বলুক, বাংলাদেশি বলুক, নেপালি বলুক, শ্রীলঙ্কান বলুক, যে দেশেরই হোক, তাদের সাথে মিশা। তাদের চাই লাইফে একটু সিকিউরিটি, ভালো খাওয়া থাকা, এতটুকু। শুধু বাংলাদেশি ছেলেদেরকে বিয়ে করতে খুব বেশি আগ্রহী, স্পেশাল, এরকম কিছুই নাই। আরো কিছু থাম্বনেল দেখছি যে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয়। বিয়ে ছাড়া বিধর্মী কান্ট্রিগুলা কোন দেশে বাচ্চা জন্ম দেয় না? যত বিধর্মী ইসলামিক কান্ট্রি ছাড়া যত বিধর্মী কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, অন্য অন্য দেশ বলেন, সব জায়গায় দেখা যায় বিয়ের আগেই বাচ্চা হয় এবং বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে বিয়ে করে। এটা শুধু ফিলিপাইনের জন্য প্রযোজ্য তা না। আসলে ফিলিপাইন সম্পর্কে যদি আপনার তথ্য দিতে হয়, তাহলে আপনার ফিলিপাইনে আগে থাকতে হবে, বুঝতে হবে এবং অথেন্টিক তথ্যগুলোই দিতে হবে। শুধু আসলাম কয়েকদিনের জন্য, দেখলাম চারপাশ দেখা, আধা সত্য আধা মিথ্যা বইলা চলে গেলাম, এমন কোনো মিথ্যার তথ্য আমি প্রেজেন্ট করি না যেটা আমার চ্যানেলের জন্য, আমার দর্শকের জন্য অনেক খারাপ হবে। আমি যেহেতু ভিসা করি এবং ভিসা করে আপনাদেরকে ফিলিপাইনে ইনভাইট করি, আনি, এখানে মিথ্যা কথা বলার পরে আপনি আইসা দেখা আপনি আমার চ্যানেলে গিয়ে খারাপ মন্তব্য করবেন, সেটা আমি কখনোই হতে দিব না। ফিলিপাইনে আসার আগে আমি অনেককে বলি, আপনারা ফিলিপাইন সম্বন্ধে ভালো করে জানেন, বুঝেন, তারপরে এখানে আসেন। এখানে এসে চাকরি করবেন, কি ব্যবসা করবেন, এইসব ভালো করে না জেনে ফিলিপাইনে আসবেন না। আমি আপনাদের ভিসা করার আগে অবশ্যই আপনার সম্বন্ধে ভালো করে জানি। আমি যেহেতু আপনাদের ফিলিপাইনের বিভিন্ন রকমের তথ্য দিয়ে ফিলিপাইনের সাথে কানেক্ট করি, তাই আমি চেষ্টা করি তথ্যগুলো যাচাই বাছাই করে আপনাদেরকে এই বিষয়ে ইনফরমেশন দিতে। তাই আমি বলবো, যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিও দেখার আগে অবশ্যই ভালো করে জিনিসটা যাচাই করে নেবেন, সে যা বলতেছে সেটা কতটুকু সত্য, সেটা আপনার কতটুকু কাজে আসবে। সবশেষে আমি বলবো, আপনারা যদি ফিলিপাইনে আসেন অবশ্যই যোগাযোগ করবেন। ভিসা, এয়ার টিকিট, এইরকম যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন। চেষ্টা করবো বাংলাদেশ এবং ফিলিপাইন দুই জায়গায় আপনাকে বেটার সার্ভিসটা দিতে। আজকে এই পর্যন্তই। আরো কিছু জানার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, আশা করি উত্তর দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।